আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব গাজরের ডিলাইট অথবা ক্যারট ডিলাইট। এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার স্টাইলে বানিয়েছি। দেশের বাইরে কিন্তু এটা ডিফারেন্ট স্টাইলে বানানো হয়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে নিলাম। এখানে ঘিটা কিন্তু হালাল ফুড সার্ভিস থেকে ইউজ করেছি এবং আগে থেকে গ্রেট করে রাখা কিছু গাজর আমি ভেজে নিচ্ছি। গাজরটা একটু সটে করে নেওয়ার কারণ হচ্ছে যাতে গাজরের কাঁচা ভাবটা চলে যায় এবং একটু নরম হয়ে আসে। একটু সটে হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই বয়েল করা হতে হবে আগে থেকে। আপনি যদি কম দুধ দিতে চান তাহলে এখানে বেশি করে মিল্ক পাউডার ইউজ করতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সুগার ইউজ করেছি, তবে প্রথমে আমি 1 টেবিল স্পুন দিয়েছি। আবার কিন্তু এখানে হাফ টেবিল স্পুনের মতো ঘি বা বাটার দিয়েছি যাতে একটা ভালো ঘ্রাণ আসে। এখানে আমি 2 বার করে 2 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার দিয়েছি। সবগুলো খুব ভালো করে নেড়ে দেওয়ার পরে এখানে আমি সুইটনারের জন্য কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনাদেরকে যদি সুইটনার একটু কম খেতে চান তাহলে কনডেন্স মিল্ক অ্যাভয়েড করতে পারেন, কারণ এখানে সুইটনেসটা পুরোটাই টোটালি আপনার প্রেফারেন্স। এবার একটি ট্রান্সপারেন্ট ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। এখানে আপনি চাইলে কালোটা কিন্তু আর একটু বেশি নিতে পারেন। আমাদের বাসায় যেহেতু কম মিষ্টি খাওয়া হয় তাই আমি একদম অল্প করে বানিয়েছি। গাজরটা সার্ভ করার প্রথমে আমি কিন্তু এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে সব কিছু ভালো করে সেট হয়ে যায়। এবার আমি 1 কাপ হুইপিং ক্রিমের সাথে 1 টেবিল চামচ দানো পাউডার এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স ইউজ করে খুব ভালো করে বিট করে নিয়েছি। এখানে আমি এবার হুইপ ক্রিমটা ইউজ করেছি। এই টেস্টটা অনেক বেশি ভালো আসে যে কোনো ডেজার্ট আইটেমের জন্য। উপর দিয়ে আমি পিস্তাচিও এবং অ্যালমন্ড গার্নিশ করে দিয়েছি। আমার পেজে নতুন হলে একটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ।